হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, অনেকটাই সকালে উঠে পড়েছি। পুজো সেরে আজ শ্বশুরবাড়ি যাব। রবিবার গিয়ে দেখা করে চলে এসেছিলাম, আমার এখানে কাজ ছিল বলে। আজ তেমন কিছু অন্যান্য কাজ নেই, তাই আজ ও বাড়ি যাব। আমার ওখানে তো ফুল পাই না সব সময়, আর বিয়ের আগে বাড়িতে অনেক ফুল তুলতে পারবো গাছ থেকে, তাই পুজো করতাম। এখনও সেই অভ্যেসটাই রয়েছে। তারপর তো আবার আমি গাছের সব ফুল তুলে নিতাম, পরে কেউ ফুল পেত না একটাও। আজও তাই সব ফুল তুলে নিয়েই পুজো করতে চলে এসেছি। ভাইজি স্কুল থেকে ফেরে 9:45 থেকে ওই 10টার মধ্যে। তার আগেই আমাকে বেরিয়ে পড়তে হবে, না হলে সে এসে গেলে আমার সাথে যাওয়ার জন্য জেদ করবে। তাই বেরিয়ে পড়েছি, আর মহিষাদলও পেরিয়ে চলে এসেছি। যাব কেওখালি। যথারীতি বাস ফাঁকা বলে নিজের পছন্দ সিটটাও পেয়ে গিয়েছি। পৌঁছে গিয়েছি বাড়িতে। চলো ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের বাড়িটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এটা সন্দীপার আমার রুম। আমার এই ব্লগটা দেখার পর আশা করি ওর বাড়ি আসতে না পারার যে কষ্টটা, সেটা নিশ্চয়ই কিছুটা হলেও কমবে। রুমের পাশে এটা হলো গেস্ট রুম। এই ব্যালকনির পরেই হচ্ছে দাদা ভাই আর দিদি ভাইয়ের রুম। ওরাও ব্যাঙ্গালোরে থাকে। তো আগের বারে মার্চে আমরা সকলে একসাথে বাড়ি এসেছিলাম। তারপর তো সন্দীপেরও অ্যাক্সিডেন্ট, আর ওদেরও নিউবর্ন বেবি। জানি না আবার কবে একসাথে বাড়িতে আসতে পারবো। চলে এলাম ছাদে। আগের দিনও তোমাদের ছাদটা দেখিয়েছিলাম, তবে যে ফুলগুলো ফুটে আছে ভীষণ ইচ্ছে করছে ফুলগুলো তুলতে। কাল সকালে একেবারে ফুলগুলো বরং তুলব। লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তাই নিচে ডাকছে। আজকে সবটা রান্না বাপি করেছে, বাট এতটা ভাত দিয়েছে আমায়, তাই দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিচের এই রুমটা মামনি আর বাপির, বাট জিমিকে এখন এখানে বেঁধে রেখেছে, আমি ওকে ভয় করছি বলে। আর এটা হলো আরেকটা রুম। ওই দেখো লাঞ্চ কমপ্লিট করে বাপি মন দিয়ে ফোন দেখছে। এখন একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে একটু বেরোবো। এখন ওই বিকেল 4:30 মতো বাজে। বেরিয়ে পড়েছি পছন্দের একটা জায়গায় যাওয়ার জন্য। ছোটবেলা থেকে সবসময় কল্পতরু দিবস হোক বা ঠাকুরমা স্বামীজির জন্মতিথি সময় করে চলে যেতাম, হয়তোবা তমলুক, হয়তোবা চণ্ডীপুর, বা এই কেওখালিতে। তারপর তো বাবা যতদিন সার্ভিস করেছে, যতবারই পিকনিকের আয়োজন হয়েছে, প্রায় বেশিরভাগ সময়ই এই পিকনিক হতো গেওখালিতে। জায়গাটা বরাবরই আমার চেনা ছিল, কিন্তু শ্বশুরবাড়ি যে দিকটায়, ওই দিকটায় কখনো আমি যাইনি। তাই কেওখালি থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল শুনে বেশ অবাকই হয়েছিলাম। মাঝখানে কিছু বছর আসা হয়নি এখানে। তারপর সন্দীপ আমায় দেখতে আসা 2 মাস আগেই এসেছিলাম এখানে। তারপর তো বিয়ের পর ও আমায় একদিন নিয়ে এসেছিল। তাও কেটে গিয়েছে 2 বছর। এখানে এলেই মনটা বেশ ভালো হয়ে যায়। তাই সকালে বাড়িতে আসতেই মামনি বলল বিকেলে আশ্রমে নিয়ে আসবে বলে। অনেক দিন পরে সে মনটা সত্যিই ভালো হয়ে গেল। তার সময় নদী পাড়ের রাস্তাটা দিয়ে এসেছিলাম, ফিরবো গ্রামের ভেতরের রাস্তা দিয়ে। একটা সময় হনুমানের ভয় এই রাস্তা দিয়ে কখনোই আসতাম না। আজ দেখলাম একটাও হনুমান নেই। এই নদী পাড়েই বাজারের দিকটায় আছে লোকনাথ বাবার মন্দির। এবার আমরা ওখানেই যাচ্ছি, একটু বসে তারপরে সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাব।
এইখানটা ছিল ভেঙে দিয়েছে। এইখানে সেই পুরনো বাড়ির মতো ছিল না, একটু সময় বসার পর সন্ধে হওয়ার আগেই বাড়ির পথে রওনা দিলাম। পৌঁছে গিয়েছি বাড়িতে। চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।